তো এইটা হচ্ছে 4.6 গ্রাম, এটাটা হচ্ছে 2.5 গ্রাম। আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ট্রাভেলিং ব্লগ এবং লাস্ট ট্রাভেলিং ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো আমরা হচ্ছে উইসকনসিন ডেল থেকে মিলওয়াকির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আসলে এখানে তেমন স্পেশাল কোনো কিছুই নাই দেখার মতো। জাস্ট এই কয়েকটা অ্যাট্রাকশন আছে। মিউজিয়াম একটা দেখলাম, তারপরে ওয়ান অফ দ্য পপুলার হচ্ছে এই পাবলিক মার্কেটটা, প্লাস ওদের হচ্ছে রিভার ওয়াকটাও দেখলাম, বেশ জনপ্রিয়। তো একসাথে তো সব কিছু সম্ভব না, একটু টেস্ট ফেস্ট করার জন্য আর কি এই এই উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মিলওয়াকি ঘুরে দেন শিকাগো যাব, দেন বাসায় যাব। তো এখানে এসে আসলে তখন বিকেলবেলা খিদাও লেগেছিল, আর পেস্ট্রিগুলো দেখতে এত ভালো লাগছিল। তো আমি এসে একটা কফি নিলাম। আপনারা জানেন আমার একটু দুর্বলতা আছে এরকম বেকারি সেকশনের প্রতি, এরকম দেখলে মাথা নষ্ট হয়ে যায়। আর এই দোকানটা আমার কাছে এত ভালো লেগেছে, এটা হচ্ছে বিভিন্ন রকমের অলিভ অয়েলের দোকান। অলিভ অয়েল যে কত প্রকার আর কত কি এখানে এসে আমি সেটা অবাক হয়ে গিয়েছি। জানি যে ইনফিউজড করা অনেক রকমের অলিভ অয়েল পাওয়া যায়, কিন্তু এখানে যে এত এত ভ্যারাইটিস ওরা ক্যারি করছে। তো আদেনে বাবা বলছিল যে আমি কয়টা নিব, তো আমি বললাম আপনি কেনেন, আমি বলে এসেছি কোনটা কোনটা আমার ফেভারিট। তো ও দোকানটা এক্সপ্লোর করছিল আর আমি হেঁটে হেঁটে দেখছিলাম, আর একটা কফিও নিলাম। আর বাচ্চারা বাথরুম ব্রেকও গেল। তো এই তো আসলেই অনেক কিউট একটা মার্কেট। এরকম মার্কেটে আসলে ঘুরতে ভালো লাগে আমার। ফার্মার্স মার্কেট বলেন বা ছোটোখাটো এরকম পপ আপ যে মানে মার্কেটগুলো থাকে, এগুলোতে ঘুরতে অনেক ভালো লাগে, কারণ এখানে হচ্ছে স্পেশালিটি অনেক জিনিস পাওয়া যায়। যেমন এই র্যাকটাতে দেখলাম বিভিন্ন রকমের স্পাইস ছিল, আমি কয়েকটা নিয়ে এসেছি। মনে হয় তো পুরা স্টোরি নিয়ে যাই এরকম অবস্থা, কারণ রান্নাবান্না করতে যারা পছন্দ করেন তাদের কাছে কিন্তু এটা একটা হেভেনের মতো। ইচ্ছে মতো আপনার স্পাইস বা এটা সেটা ভ্যারাইটিস দেখে দেখে আনতে পারেন। আর এগুলো কিন্তু রেগুলার স্পাইস থেকে ভিন্ন, একদমই টেস্ট ওয়াইজ অনেক ভালো থাকে। স্টোরের যে টিপিক্যাল যে মশলাপাতি থাকে ওইগুলো থেকে আর কি অনেক বেটার ভার্সন। তো এই তো এখান থেকে অনেকগুলো চকলেট নিলাম, যাতে করে রাস্তায় খেতে পারি বা এখানে এসে খেতে পারি। তো বাচ্চারা হচ্ছে আইসক্রিম খাবে, পাগল হয়ে গিয়েছে, তো ওদেরকে আইসক্রিমও কিনে দিলাম। তো অলিভ অয়েল নিয়ে চলে এসেছে। তো আমি দেখা যাবে যে এগুলো সালাদ বা যে করে উপর থেকে আর কি ড্রিজল করে দেওয়ার জন্য এগুলো ব্যবহার করব ইনশাল্লাহ। আর এখানে কুকিজগুলো অনেক মজা লাগছিল, তো এখান থেকে কয়টা কুকিজও নিলাম আর একটা কোল্ড কফি নিলাম। আদিয়ানা বাবার মাথায় সমস্যা, উনি এখান থেকে $85 ফিশ কিনেছেন, আমি জানি না কি খাবো। ও মাই গড, এখানে সব র ফিশ আর ওইদিকে হচ্ছে কুক করা ফিশ। আপস্টেয়ার বাথরুমও এইটাই নিয়ে খেয়েও। In Milwaukee, I'm out of state, so is Milwaukee known for the fresh fish? Yeah, it's all. তো আমরা এখানে এসেছি খাওয়ার জন্য। আদেনে বাবা যে ফিশ নিয়েছেন, এটা হচ্ছে রিভার ওয়াক, বাতাস খাওয়ার জন্য পারফেক্ট। বিকেলবেলা হেঁটে হেঁটে নাকি এখানে করেন। তো আমি সব কিছুই টুকটাক টুকটাক করে আমার একটা আইটিনারি বানাই যে কোনো জায়গায় ভিজিটিংয়ের আগে, এটা আমার দায়িত্ব। সো দিস ইজ ওয়ান অফ মাই টু ডু লিস্ট। আলহামদুলিল্লাহ সোফার যতটুকু প্ল্যান করেছি এনাফ হয়েছে। ইয়েস, বাট আমরা হচ্ছে মিলওয়াকিতে একদিন থাকার কথা, কিন্তু আমরা উইসকনসিন ডেলে 2 দিন থাকলাম ইচ্ছে করে, যেহেতু এখানে বিশেষ করে বাচ্চাদের অ্যাক্টিভিটিস বেশি, এই জন্য এটা পরের বারের ট্রিপ রেখে দিলাম। এখানে অবশ্য মিউজিয়াম আর একটা হচ্ছে ডিসকভারি ওয়ার্ল্ড একটা আছে, তো এই দুইটাই ছিল লিস্টে, এত বেশি কিছু ছিল না। সো এই 8টা গেল, আর এই জন্য এই টুং 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 শব্দ হচ্ছে। এই ব্রিজ হচ্ছে উপরে উঠে জায়গা দিল, দেন এখন আবার নিচে নেমে যাচ্ছে। ভেরি নাইস, একটু ক্রিয়েটিভ। That's fine, eat. I want to eat. Dip it. Dip it.
Good. Take a bite. You like it. Your favorite fella. Salmon. Yep. No, I don't want it. Why not? Dude. Where did I get it? ক্র্যাব স্যালাড, ওইখানে হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ I thought স্মোক স্যামন। ও স্মোকের জন্য এত পাগল, আমার কাছে এত বিটার লাগে। এটা হচ্ছে another kind of salmon. How? Okay, I'm taking picture. Come. Now he wants to take picture. আমাকে because I want to go. It's on. তো পুরোটা বিকাল আমরা হচ্ছে একটু হাঁটাহাঁটি করলাম, এই পাশটা এক্সপ্লোর করলাম। অনেক সুন্দর বাতাস দিচ্ছিল আর ওয়েদারটা এত পারফেক্ট ছিল। তো যাওয়ার পথে আদেনে বাবা বলল যে গাড়িটা ওয়াশ করে নিয়ে যাই, কারণ অনেক ট্রাভেলিং হয়েছে, পুরো গাড়ি একদম ময়লা হয়ে গিয়েছিল। তো আমরা এখন শিকাগোর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তবে আমি হাঁটার সময় এত বাজে একটা স্মেল পেয়েছি, স্টোরেজের যে নোংরা এগুলো তারা ক্লিন করে, উপর দিয়ে ধোঁয়া ওঠে, ওইটার স্মেলে আমার শরীর খারাপ করছিল। আমি পুরো 4টা ঘন্টা বলতে গেলে অসুস্থ ফিল করছিলাম। মানে মনে হচ্ছিল যে বমি করতে পারলে মনে হয় শান্তি পেতাম, আমার ফুসফুসের মধ্যে বাজে স্মেলটা একদম গেঁথে গিয়েছিল। That's all. সো ফার মিলওয়াকিতে আর আসার ইচ্ছা নাই। যে দুইটা জিনিস দেখার ইচ্ছা ছিল, তো বেশি আহামরি কিছু না, হয়তো বা কখনো শিকাগো আসলে দেখবো। I saw that সো ফার মানে ভাইবটা এত পজিটিভ না। in the dog. ঠিক আছে, ওকে আছে। ও আমরা তার এত সময়ও পাই নাই ঘুরে দেখার, যতটুকু দেখেছি আর কি ততটুকুর উপরে বললাম। তো আমরা শিকাগো চলে I এসেছি। saw like the director's horse. ইয়েস, It had veins sticking আমরা out. এখন যাচ্ছি I saw the ডিভান স্ট্রিটে পান খাওয়ার জন্য। not veins sticking out. আমরা এসেছি ডিভান স্ট্রিটে। এখন মোটামুটি সবই লাগানো, 11টা 12 বাজে। 11টা 12, কি সুন্দর টাইম। এখন 11টা 13 হয়ে গিয়েছে। It's time to wake up. উইকডেজ হলে একদিন এক জিনিস, উইকেন্ড হলে তাও একটু খোলা থাকে। সব দোকানপাট লাগানো। Tickle me. You must eat I said don't. এখানে কয়েকটা যাবে হালাল। এটা কি মান্নান? এগুলো কি তার নাম? What the? আমরা পান পেয়ে গিয়েছি, পান খোলা আছে। এটার নাম হচ্ছে কিতা পান, বেস্ট পান, পান ফর $2। আমাদের পান চলে এসেছে। আই থিঙ্ক আমাদের একদিন স্টে লম্বা আর একটু বাড়াতে হবে। এখন রাত্রেবেলাও না, অলমোস্ট 90 ডিগ্রি ওয়েদার। চিন্তা করুন কত গরম, টায়ার্ড। আমি বলছি যে তো লম্বা ড্রাইভ করে আবার কালকে যাওয়া, I got the একদিন না হয় এক্সট্রা। আদিন আবার অফ নিয়েছে কাজ থেকে কাল পর্যন্ত। সো আমাদের পুরো 1 উইক হয়ে গিয়েছে লম্বা জার্নির। সো জি বাবা। তো রাত্রেবেলা হোটেলে যেয়ে আর আমার রেকর্ড করার কোনো এনার্জিই ছিল না, এত বেশি টায়ার্ড ছিলাম। তো আমরা ওই দিন থাকলাম। দেন এটা হচ্ছে লবিতে ব্রেকফাস্ট ছিল, ওইটা মিস করে ফেলেছি কারণ আমরা লম্বা একটা ঘুম দিয়েছি। মনে হয়েছে যে ব্রেকফাস্ট থেকে আমাদের ঘুম দরকার বেশি, তো ঘুম দিয়ে চেক আউট করে বের হয়ে পড়েছি। আজকে হচ্ছে প্ল্যান যে এই ডিভান স্ট্রিটটা ঘুরবো, খাওয়া দাওয়া করব। আর আমাকে একটা ভূতে ধরেছে, যেটা হচ্ছে আমি গোল্ডের শপে গিয়েছিলাম জাস্ট দেখার জন্য, কিন্তু এখানে গিয়ে ডিজাইন আমার এত পছন্দ হয়েছে যে আমার টুকটাক কয়েকটা জিনিস লাগতো, ওইগুলো আমি কিনে ফেলেছি। কিন্তু মাথায় একটুও কাজ করছিল না যে ওইখানে হচ্ছে ট্যাক্স ওরা নেয় 10%। আমি তো যে প্রাইস অনুযায়ী মানে বার্গেনিং করেছি ওইটা অনুযায়ী টাকা পে করেছি। আমি জানি না সামহাও গোল্ডের শপে গেলে আমার কি হয়, আমি এন মুহূর্তে সব কিছু ওলটপালট করে দেই। এটা আমার ফার্স্ট টাইম না, এর আগেও আমার সব সময় এরকম হয়। আসলে আমার টুকটাক করে প্রায় গোল্ড কেনা হয়, কিন্তু কখনোই ব্লগে শেয়ার করি না। কিন্তু ভাবলাম আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমার এই বাজে এক্সপিরিয়েন্সের জন্য, কারণ অনেকেই হয়তো শিকাগোতে গিয়ে গোল্ড কেনেন, তো তাদের জন্য হেল্প হবে। তো আমাদের ট্রিপ শেষ। Yeah, because I go কাবাব কিং গ্রিল, But love should win. এটা হচ্ছে করাচি। আলহামদুলিল্লাহ এবারকার ট্রিপটা অনেক ভালো কেটেছে। উসমানিয়া, আমাদের একটা বিয়ে আছে সামনে, আমি ড্রেস কোড জানি না, নয়তো বা ড্রেস নিয়ে যেতাম। Yeah, it's
দেখি না হয় আবার আসবো। আর আমি জানি না গোল্ডের কত কি করলাম। পার গ্রাম আমি 190 করে কিনেছি, অ্যাকচুয়ালি 189 উইথ ট্যাক্স। গোল্ডের প্রাইস বললো 124 করে আজকে, কিন্তু উইথ ট্যাক্স আর মেকিং চার্জ মিলিয়ে 190। আমি ঘটনা কি এটা বুঝতে পারলাম না। যাই হোক, বরাবরই আমি ধোঁকা খাই বা ঠকা খাই, বাট ইটস ওকে। গোল্ড কেনা সবার পক্ষে সম্ভব না, মানে আমি তো পারি না দামাদারি করতে। আমি যদি দেখাবো, আমি বক্সে করে সব রেখে দিয়েছি, হোপফুলি আমি ঠকা খাইনি। তো বাসায় চলে এসেছি, আর এই হচ্ছে আমার সব আজকের গোল্ড শপিং। আমি ভীষণ রকমের মনটা খারাপ। কেউ কখনো শিকাগোতে গিয়ে গোল্ড শপিং করবেন না, আমি এতটুকু অ্যাডভাইস করব। কারণ আমি $670 শুধুমাত্র ট্যাক্স পে করেছি। আর হিসাব যদি করি পার গ্রাম, আমি আজকে একজনকে জিজ্ঞেস করেছি, নিউ ইয়র্কে হচ্ছে 150 করে নাকি বিক্রি হচ্ছে, আর আমার টোটাল বিক্রি গ্রাম কিনেছি $189 করে। সো উইচ ইজ রিপ অফ বলতে গেলে। আই উইশ আমি কি যে হয় সামটাইম। তো এই হচ্ছে আমার চেইন। আমার রাফ ইউজ করার জন্য একটা চেইনের দরকার ছিল, কারণ আমার যেগুলো আছে ওইগুলো হচ্ছে ভারী ভারী, আমি ওরকম ভারী চাচ্ছিলাম না। তো এটা দেখাই, এই হচ্ছে ডিজাইনটা আমার খুব বেশি পছন্দ হয়েছে। এই যে পাতলার মধ্যে কত গ্রাম ছিল এটা আমার মনে নাই, আমি দেখি, রিসিট দেখতে হবে। এই হচ্ছে আমারটা, এখানে হচ্ছে জি বাবা, এটা হচ্ছে আমার ফালাকের। আচ্ছা ফালাক আজরাক, ক্যান ইউ বি কোয়েট। এইখানে হচ্ছে ফালাকের একটা ছোট ব্রেসলেট। ফালাকের ব্রেসলেটটা বেবি ব্রেসলেট পুষরা দিয়েছিল, ওইটা একদমই ছোট হয়ে গিয়েছে, পরার জন্য কিছুই নাই, এই জন্য ওর কেনা। এটা হচ্ছে ফালাকের জন্য পাতলা একটা চেন। আল্লাহ, এই চেনগুলো না ছিঁড়ে ফেলি এখন। এটা ওর জন্য একদমই পাতলার মধ্যে, আমারটার মতনই, একটু মানে ডিফারেন্ট ডিজাইন। আমার কাছে এরকম ভালো লাগে, একটু মানে মডার্নও আবার একটু ট্র্যাডিশনালও এরকমের। আমার আজরাক ঘরে যত পারফিউম আছে সব মেরে শেষ করে ফেলছে। এই হচ্ছে আমি পায়ের জন্য একটা অ্যাঙ্কলেট নিয়েছি, এটা নপুর এক পায়ে পরার জন্য আর কি, চেইন একটা। আমার কখনো এরকম স্বর্ণের নপুরের কোনো শখ ছিল না, বাট এখন একটা পরি, এই জন্য ভালো লাগে, তো ভাবলাম একটা গোল্ডের নিয়ে নিই। এটা ঘুঙুর লাগানো ছিল, তো আমি ঘুঙুর রিমুভ করে এরকমের লক লাগিয়ে নিয়ে এসেছি। এই হচ্ছে কাছ থেকে ডিজাইন। দাঁড়ান, আমি সবগুলো গ্রাম বলবো। আর এটা হচ্ছে আমার ফালাকের রাফ ইউজ করার জন্য, ওর এক্সিমা, ইমিটেশন পড়তে পারে না। আর এটা লক হচ্ছে বেবি লক আছে, সো রাফ ইউজ করার জন্য এটা সিমিলারই। আমার আসলে রোডিয়ামের ভালো লাগে, মানে 2 টোনের হলে দেখতে সুন্দর লাগে। আর এখানে হচ্ছে ফালাকের জন্য 2টা বেঙ্গল। এই হচ্ছে 2টা চুড়ি, এটার ডিজাইনও অনেক সুন্দর, বড়দের ডিজাইনের মতো, অ্যাডজাস্টেবল, ও বড় হয়েও পরতে পারবে। আর চুড়ি তো সবসময় পরানো হয় না, এই জন্য এই ব্রেসলেটটাও নিলাম। আজকে বেশিরভাগই হচ্ছে আমার ফালাকের টুকটাক শপিং। এখানে ওর কানে পরার জন্য এই ছোট্ট ইয়ারিং নিয়েছি, এটা জাস্ট $250 রেখেছে। এই যে ছোট একটা স্টোন দেয়া, এটা ফিক্সড প্রাইস, এটা এরা কমায়নি। তো এই হচ্ছে আজকের গোল্ড শপিং। দাঁড়ান, এখন আমি ওয়েটগুলো বলি। তো এইটা হচ্ছে 4.6 গ্রাম, আর এটা হচ্ছে বেবি ব্রেসলেট, এটা হচ্ছে 2.5 গ্রাম। আর এইটা হচ্ছে 8 এটা হচ্ছে ওকে, এটা 4.4 গ্রাম। এটা নাকি ভুল বলছি আমি, আই থিঙ্ক এটা হচ্ছে 4. না, এটা হচ্ছে 5.8 গ্রাম, এটা 5.8 গ্রাম। আর অ্যাঙ্কলেটটা হচ্ছে 4.7 গ্রাম, 4.7 গ্রাম। আর এইটা হচ্ছে
ওয়াল্লাহ আমি তো Can you help me to? আমি ভুল, এটা হচ্ছে 4.4 গ্রাম আর চুড়ির ওজন হচ্ছে আপনার 14.3 গ্রাম। তো এই হচ্ছে টোটাল ওয়েট, আর এটার কোনো ওয়েট নাই, ফিক্সড প্রাইস। তো এই হচ্ছে নুপুরটা, আই মিন অ্যাঙ্কলেটটা।